খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিধানসভায় ফের সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি অভিযোগ করে বললেন, তৃণমূল পাকিস্তানের দালাল। নিজের মাকে নিয়েও কটূক্তি শুনে ব্যথিত মোদি। প্রধানমন্ত্রী বললেন, আমার প্রয়াত মাকে নিয়েও অপমান করা হলো। সন্দেশখালীতে বাংলাভাষী শ্রমিকদের ছাঁটাই। নিজের রাজ্যে চাকরি হারিয়ে ক্ষোভে উত্তাল শ্রমিকেরা। মোদির মাকে নিয়ে মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। বিহারে এনডিএর ডাকে ডাকা হলো বন্ধ। তৃণমূলের মঞ্চ ইস্যুতে নতুন চাঞ্চল্য। কলকাতায় সেনাবাহিনীর ট্রাক আটকায় পুলিশ। আবহাওয়ায় ফের নিম্নচাপের আশঙ্কা। জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শওকত মোল্লার গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর। পরিবারের প্রশ্ন, এত কিসের তারা? শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু। তিনি বললেন, আপনারা সুপ্রিম কোর্টে যান, খরচ আমি দেব। দাগি তালিকা প্রকাশের চাঞ্চল্যকর দৃশ্য। তৃণমূল নেতা কান ধরে উঠবোস করে ক্ষমা চাইলেন জনগণের কাছে। সহবাসের পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। স্ত্রীর মর্যাদার দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে ধর্নায় তরুণী। আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প। মাত্র কয়েক মুহূর্তে প্রাণ হারালো প্রায় 1200 মানুষ। আদিবাসী যুবক ডাক্তারের মৃত্যুর ঘটনায় ক্ষোভ। ডেবরায় থানার সামনে বিক্ষোভের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড সহ ময়দানে সভার অনুমতি বন্ধ। সেনা জানালো, রাজনৈতিক সভা আর হবে না সেখানে। তৃণমূলের সভায় বিস্ময়কর স্লোগান। হঠাৎই শোনা গেল, শুভেন্দু জিন্দাবাদ। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। মধ্যরাতে মদ্যপ অবস্থায় হুমকি ও নিগ্রহের অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের পাশে দাঁড়াতে উদ্যোগ নিলেন শুভেন্দু। মুখ্য সচিবকে চিঠি লিখলেন তিনি। কলকাতায় সেনা ট্রাক আটকানো নিয়ে বিতর্ক। তৃণমূল মঞ্চ ইস্যুতে উত্তেজনা ছড়ালো রাস্তায়। ক্যানিংয়ে গণপিটুনিতে মৃত্যু এক যুবকের। চোর সন্দেহে পিটিয়ে হত্যা। সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য। মমতার পদত্যাগ দাবি শুভেন্দুর। তার অভিযোগ, মমতার লোভে অন্ধ হয়ে সেনাকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসুর বক্তব্যে উত্তপ্ত বিধানসভা। তিনি তৃণমূলের মঞ্চ খোলাকে তুলনা করলেন পাক সেনার অত্যাচারের সঙ্গে। মাঝ আকাশে কলকাতাগামী বিমানে বিপত্তি। উড়ানের সময় পাখির ধাক্কায় কেঁপে ওঠে বিমান। তড়িঘড়ি ফিরে গেল নাগপুরে। চীন সফর সেরে ফিরেই সক্রিয় মোদি। বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ফোন। দিল্লি হরিয়ানায় জারি হলো সতর্কতা। সিএএ নিয়ে নতুন রাজনৈতিক সংঘাত। ব্রাত্য বসু শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, বিধানসভায় প্রস্তাব আনুন, আলোচনা হোক। বৃষ্টিতে ডুবল দিল্লি এনসিআর। হাইওয়েতে 7 কিমি লম্বা জ্যাম। একসঙ্গে 448 বিমানে সমস্যা। চরম ভোগান্তি সাধারণ মানুষের। মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর। তিনি বললেন, ভাষা সংযত করুন। আর কটাক্ষ করলেন, তাকে দেখে ভয়ই নাকি পালিয়েছিল সেনা। উত্তরপ্রদেশে ভোটার লিস্টে চাঞ্চল্য। এক তদন্তে উঠে এলো তথ্য, প্রায় 1 কোটি সন্দেহজনক ভোটার রয়েছে তালিকায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। আইনজীবী দাবি করলেন, ষড়যন্ত্র হচ্ছে, তবে আদালত তা মানেনি। মালদায় মন্দিরে জুয়ার ঠেক ঘিরে অশান্তি। প্রতিবাদ করায় যুবকের বৃদ্ধা মা ও স্ত্রীকে বেধড়ক মারধর। ইডির নজরে আরও বিপাকে জীবনকৃষ্ণ সাহা। একসঙ্গে 20 জনকে তলব। ফাঁস করতে মরিয়া তদন্তকারীরা। অধিবেশন বর্জন করলেন শুভেন্দু। বিজেপি বিধায়কদের নিয়ে স্লোগান তুললেন, পাকিস্তানের দালাল তৃণমূল হটাও। বিধানসভায় সিকিউরিটি ইস্যুতে সতর্কবার্তা। শুভেন্দুর প্রশ্ন, এবার কি মমতাও ঢুকতে পারবেন না? কলকাতা শহরে নাশকতার ছক ফাঁস। মুচিপাড়া গুলিকাণ্ডে বাবুঘাট থেকে গ্রেফতার 2 দুষ্কৃতী। উদ্ধার হলো অস্ত্র।
ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, অসংখ্য প্রাণহানি, প্রতিবেশীর বিপদে ত্রাণ সামগ্রী পাঠালো ভারত। মুর্শিদাবাদে কোটি টাকার সোনা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িত 2 পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। চিন্ময় কৃষ্ণকে আটকানো নিয়ে প্রশ্ন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট জানতে চাইল কেন জেলে রাখা হয়েছে তাকে। দিল্লিতে ভয়াবহ বন্যার সতর্কবার্তা, যমুনা নদী ফুলে ফেঁপে উঠেছে, একাধিক বাড়িঘর জলের তলায় যাওয়ার আশঙ্কা। কলকাতায় গ্রেপ্তার রাকেশ সিং এর ছেলে, পুলিশি অভিযানে ধরা পড়ল, তবে সিপিকে আড়াল থেকে হুঁশিয়ারি বিজেপি নেতার। নদীর সাঁতরে পাচারের চেষ্টায় ব্যর্থ যুবক, পিঠে গাঁজা বেঁধে বাংলাদেশের পথে ধরা পড়ল এক পাচারকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় ফের উত্তেজনার আবহ তৈরি হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে। শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে গিয়ে তিনি অভিযোগ করেন তৃণমূল কার্যত পাকিস্তানের দালালি করছে। এই বক্তব্যে হট্টগোল শুরু হয় অধিবেশনে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শুভেন্দুকে আবারও সাসপেন্ড করে দেওয়া হয়। তিনি বলেন জনগণের কথা বলতেই তাকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূল দাবি করে শুভেন্দু শুধুমাত্র বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। রাজনৈতিক মহলে এই ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আবেগঘন বক্তব্যে জানান তার প্রয়াত মাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তিনি বলেন রাজনীতির নামে এই ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং তা ব্যক্তিগত যন্ত্রণা সৃষ্টি করেছে। মোদীর কথায় বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অপমান করার চেষ্টা করছে। তিনি আহ্বান জানান রাজনৈতিক লড়াই হোক নীতির ভিত্তিতে, ব্যক্তিগত আক্রমণে নয়। বক্তব্য ঘিরে বিজেপি শিবিরে উত্তেজনা তৈরি হলেও বিরোধীরা বলছে মোদী রাজনৈতিক সহানুভূতি কুড়োতে চাইছেন। সুন্দরবনের সন্দেশখালী থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর। অভিযোগ, এক কোম্পানি বাঙালি শ্রমিকদের ছাঁটাই করছে, অথচ তারা বাংলাতেই বসে কাজ করে। স্থানীয়দের দাবি এখানে বাংলাভাষী মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। চাকরি হারানো শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তারা বলেন নিজেদের রাজ্যে থেকেও কাজ হারাতে হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে শ্রমিকরা আন্দোলন চালাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এনডিএর সহযোগী সংগঠনগুলো বিহারে বন্ধের ডাক দিয়েছে। তাদের অভিযোগ মোদীর মাকে অপমান করা মানে গোটা দেশকেই অপমান করা। বিভিন্ন জেলায় সমর্থকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। দোকানপাট ও যানবাহন বন্ধ রাখতে চাপ দেওয়া হয়েছে। বিরোধী শিবির বলছে বিজেপি ইস্যুকে বাড়িয়ে তুলছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কলকাতার রাজপথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যখন সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দেয় পুলিশ। অভিযোগ ছিল তৃণমূলের একটি রাজনৈতিক মঞ্চ খোলা নিয়ে প্রশাসনের অনুমতি সংক্রান্ত গোলমাল। ঠিক তখনই সেনার ট্রাক থামিয়ে দেওয়া হয়। ঘটনার পর সেনা ও পুলিশের মধ্যে তর্কাতর্কি চলে। সাধারণ মানুষও ঘটনায় আতঙ্কিত হন। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটানো হলেও রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কা তৈরি হয়েছে ফের নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রশাসন জানিয়েছে দুর্যোগ অন্তত কয়েকদিন চলতে পারে। নিচু এলাকা জলে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার দল প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। শওকত মোল্লার গাড়িকে ঘিরে বড়সড় দুর্ঘটনার অভিযোগ উঠেছে। জানা গেছে তার পাইলট কারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। ঘটনার পর বিরোধীরা প্রশ্ন তুলছে নেতাদের জন্য কেন এত তাড়াহুড়ো এবং অবহেলা থাকে। শওকতের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসন তদন্তের আশ্বাস দিলেও ঘটনায় রাজনৈতিক চাপানুতোর তীব্র হচ্ছে। চাকরি হারানো শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি পরামর্শ দেন চাকরি প্রার্থীরা যেন সুপ্রিম কোর্টে যান। প্রয়োজনে তিনি নিজে আইনি খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন। তার অভিযোগ রাজ্য সরকার বারবার আদালতের নির্দেশ মানছে না। যোগ্য প্রার্থীরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি নেতা বলেন শিক্ষিত যুবকদের পাশে দাঁড়ানোই তার রাজনৈতিক দায়িত্ব। চাকরি প্রার্থীরা শুভেন্দুর বক্তব্যে কিছুটা আশ্বস্ত হলেও সরকার পক্ষ এটিকে রাজনৈতিক নাটক বলেই আখ্যা দিয়েছে। দাগি তালিকা প্রকাশ হতে রাজনীতিতে তোলপাড়। তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে।
এরপরই সামনে আসে চাঞ্চল্যকর ছবি। এক তৃণমূল নেতা প্রকাশ্যে কান ধরে উঠবোস করছেন। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চাইছেন। বিরোধীরা দাবি তোলে এটা শুধু নাটক। তৃণমূল জেলায় ভুল হলে সংশোধন করাই দলের নিয়ম। ঘটনাটি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনা ঘটে বিজেপির এক নেতার বাড়ির সামনে। এক তরুণী অভিযোগ করেন, তার সঙ্গে সহবাসের পর ওই নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি না মেলায় তরুণী সরাসরি তার বাড়ির সামনে এসে ধর্নায় বসেন। তিনি দাবি করেন, স্ত্রী হিসাবে মর্যাদা চাই। ঘটনায় এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। বিজেপি শিবিরে অস্বস্তি তৈরি হয়। নেতার পরিবার অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।